একটি শিক্ষণীয় ভিডিও। আপনারা যারা এভাবে হাফ বিল্ডিং ঘর করে এরকম আরএফএল এর সিলিং দিবেন, তারা এই যে সাইডে সিলিংয়ের উপরে যে সাইডে যে ফাঁক আছে, ওই যে টিনের সাইডে যে ফাঁক আছে, এই ফাঁকগুলো অবশ্যই হার্ডবোর্ড বা তক্তা জাতীয় জিনিস দিয়ে বন্ধ করে রাখবেন। না হলে কিন্তু এদিক দিয়ে বিড়াল ঢুকে এই সিলিংয়ের উপরে প্রচুর পরিমাণে ময়লা করে। বিশেষ করে আমার যেহেতু বারান্দাটা এরকম ছাদ করা, এই সিস্টেম ছাদ করা, ছাদে ওঠার জন্য আবার আরেকটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দেখ কি বিড়াল ঢুকে ভিতরে, বিড়াল ঢুকিয়া ভিতরে ময়লা করে, বিভিন্ন ময়লা আবর্জনা নিয়ে উঠে। এটা নিয়ে অনেক পেরেশানি করতে হয়। এখন আগে থেকেই যখন আপনারা ঘর করার সময় একটা চিন্তা ভাবনা করবেন যে এই যে ফাঁকগুলো আছে, ওই যে টিনের নিচেতে যে ফাঁকটা আছে পাইরের উপরে, এই ফাঁকটা তক্তা দিয়ে বন্ধ করে দিবেন যেন বিড়াল না ঢুকতে পারে। আর যদি বিড়াল ঢুকে, এই যে দেখেন এখন আমি এরকম একটা ভোগান্তিতে পড়ছি। এই যে সবগুলাই সিলিং কিন্তু আমি নামাইয়া পরিষ্কার করছি। এখন আবার নতুন করে এইগুলাতে আমি বোর্ড লাগাই দিব, বোর্ড লাগায় তারপর আবার সিলিং দিব। একটা হয়রানি, ঠিক আছে? এই জন্য যারা এইভাবে ঘর করবেন, বিশেষ করে বারান্দা থাকবে, এরকম ছাদ করা থাকবে বারান্দা, হ্যাঁ, বা ছাদ করা না থাক এমনিতেও, আমার ওই সাইডে আরেকটা ঘর আছে, ওইটা বারান্দা ছাদ করা না, টিনেরই, কিন্তু এই উপরে এরকম ফাঁকা আছে। এই ফাঁকা দেওয়া বিড়াল ঢোকে। এই জন্য ঘর করার সময়ই যখন মিস্ত্রিরা ঘর করে, তখন তাদের সাথে বলবেন টিনের যে ইয়াটা আছে, কি জানি বলে, ওই টিনের ছাউনিটা যা আছে, টিনের ছাউনি দেওয়ার আগেই এদিকটা যেন তক্তা দেয়, ওই যে ফাঁকগুলা, এই ফাঁকগুলা যেন বরট করে দেয়। এখন এই ফাঁকগুলা আজকে বরট করে দিব। কীভাবে বরট করব আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। এই যে ফাঁকগুলো আছে, এগুলা দেওয়া যে বিড়াল ঢুক, এগুলো এখন বোট মাইরা বন্ধ করে দিতেছি। ওই যে ওই সাইডেও এভাবে বোট মাইরা বন্ধ করে দিতেছি, এই সাইডেও বোট মাইরা বন্ধ করে দিতেছি। এই যে এই সাইডে কিন্তু ফাঁক আছে, এই যে আমি যদি দেখাই, এই যে ফাঁক কিন্তু আছে। এই ফাঁক দিয়ে কিন্তু মূলত বিড়াল ঢুকে, ঠিক আছে? এই ফাঁকগুলা এখন এই যে এইভাবে বোট মাইরা বন্ধ করে দিব। এরপরে আর বিড়াল ঢুকতে পারবে না। কতটুকুটা হয়রানির মধ্যে পড়ছি। এই যে পুরা ঘরের সিলিং খোলা, হ্যাঁ, ঘরের সব কিছু এলোমেলো। নতুন করে ঘরের কাজ করলে যেরকম কষ্ট, এরকম কষ্ট হইতাছে। আপনারা যারা নতুন ঘর করবেন, তারা ওই এরকম আরএফএল এর সিলিং যদি দেন, ওই সিলিংয়ের উপরে যে অংশ থাকে, বিল্ডিংয়ের উপরে যে অংশটা থাকে, যে টিনের যে ফাঁকটা থাকে, এই ফাঁকটা এইভাবে বোর্ড মারে আগে বন্ধ করে দিবেন। তাহলে বিড়াল, তারপরে লেন্দর, এগুলো ঢুকতে পারবে না। গন্ধগোকুল নামে একটা প্রাণী আছে, যাকে লেন্দর বলে অনেকে। এইগুলো এই ফাঁক দেওয়া সিলিংয়ের উপরে ঢুকে। এই ধরনের বোর্ড কিনে আনছি, এগুলো প্লাস্টিকের বোর্ড। বোর্ড কিনে আনার পর এই যে হেস্কুল ব্লেড দেয়া মাপ দিয়ে কাটটা লোহা মাইরে দিতেছি। এখানে এই যে এরকম পিচ্ছি লোহা 3 ইঞ্চি লোহা, এটা দিয়ে মাইরে দিতেছি। আগে থেকে এই সতর্কতা থাকলে পরবর্তীতে এই কষ্টটা করতে হইতো না। যে বাহিরের অংশটা, যে বারান্দাটা, এটা ছাদ করা। এই সাইডে একটা কাঠের সিঁড়ি আছে, এই কাঠের সিঁড়িটা বায়ে বিড়াল উপরে উঠটা সিলিংয়ের মধ্যে নাচানাচি করে। বিল্ডিংয়ের রংটা নষ্ট হয়ে গেছে, আগামী শীতে ইনশাল্লাহ রং করবো। যাবত আমার কাজের ব্যস্ততার কারণে সময় দিতে পারতেছি না বাগানে। কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে আমার, আর একটা ফুল জয়রা পড়তেছে। এই সাইডে নতুন পাতা বাহার আনছি, এগুলোও জেতা হইতেছে। এই পাতা বাহারটা কিন্তু বড় হইলে অনেক সুন্দর লাগবে। এই পাতা বাহারটা যেরকম সুন্দর লাগতেছে, এরকমই।